অবশেষে আসছেন তাহলে? এত সময় লাগে একটা পার্সেল দিতে? মানে আপনাদের কি কোনো টাইম সেন্স নাই? বুঝলাম না আমি। দেন পার্সেল দেন। সরি, আমি ঠিক বুঝলাম না। বুঝলাম না মানে? আমি অর্ডার করেছি, আপনি পার্সেল নিয়ে আসছেন, পার্সেল দিবেন, চলে যাবেন। কেন তো না বুঝার কিছু নেই। আচ্ছা বলেন তো, আপনাদের সার্ভিস এত পচা কেন? আমি যদি জানতাম আমি জীবনে অর্ডার করতাম না। 20 দিন আগে অর্ডার করেছি। একটু ফোন করে তো বললেও হয় যে আপু একটু দেরি হবে অর্ডারটা আসতে। আপনি মনে হয় উল্টো। কোনো উল্টো বুঝছি না, আপনি উল্টো বুঝছেন। পার্সেল দেন, দিয়ে আপনি যান। হাসতেছেন কেন আপনি? মেয়ে দেখলে হাসতে ইচ্ছা করে। পার্সেল দেন, দিয়ে আপনি আপনার রাস্তা মাপেন। আমি পার্সেলটা এতবার চেয়েছেন আমি দিয়ে দিতাম, কিন্তু আনফরচুনেটলি আমি ডেলিভারি ম্যান না। তাহলে আপনি এখানে কাকে চান? এতু। মা, জি জি। মা কে যেন আসছে। কিরে তোর আজকে মনে এত ফোন করবি কেন? মনে কি লাড্ডু করছে নাকি? এই যে আম্মা যে ডাকতেছে সকাল থেকে, সেটা কোনো হুঁশ আছে? হুশ আছে। এখন তোমার কি হয়েছে আগে আমাকে ওইটা বলো। আমার কি হয়েছে? আমার কিচ্ছু হয়নি। মা ডাকছে, মাকে বলে কিন্তু বল খাওয়াবো এখন। যাচ্ছি, তুমি একা একাই মনে লাড্ডু খুঁজে। তোমার যে কি হয়েছে? ভাইয়া ব্যথা পাচ্ছি। আমার কি দোষ? উনি বলতে পারতো না সে তোমার বন্ধু? বলে না, কি করছে? ড্যাব ড্যাব কোথাকার আছে। তাই বলে তুই এসব বলবি? এসব বলবি? হ্যাঁ, ভাইয়া আপনার জন্য শরবত এনেছি, নিজ হাতে বানানো শরবত। খেয়ে দেখেন, খুব ভালো লাগবে। শরবত নাকি সল্টেড ড্রিঙ্ক? হ্যাঁ শরবত, কিন্তু চিনির বদলে দিয়েছি লবণ। ভালো হয়নি ভাইয়া? পানিটা সাবধানে খেয়ে নেন, পানিতেও লবণ থাকতে পারে। ঘুম ভাঙলো? আপনি জানেন, আপনি যদি মেহমান না হতেন, মা আপনাকে আজকে নবাব সিরাজউদ্দৌলা বলতো। ওর ঘুরে ঘুরে নবাব সিরাজউদ্দৌলা কি বলবো? যারা দেরিতে ঘুম থেকে ওঠে, মা তাদেরকে নবাব সিরাজউদ্দৌলা বলে ডাকে। আমি যতটুকু জানি নবাব সিরাজউদ্দৌলা তো অলস ছিলেন না। আমি এত কিছু জানি না, মা আমাকে মাঝে মধ্যে ডাকে, তাই বললাম। আমি কি আপনাকে তুমি বলে ডাকতে পারি? আপনি শব্দটা অনেক দূরের মনে হয়। কেউ যদি দূরের সম্পর্কটাকে কাছের করতে চায়, অবশ্যই রাখতে পারে। কি অদ্ভুত তাই না? আমি কখনো ভাবিনি কোন একটা সন্ধ্যা আসবে, যে সন্ধ্যায় আমি তোমাকে আমার মনের সব কথা বলে দিতে চাই। আমি জানি, কারণ এই একই অনুভূতি নিয়ে আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি। তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম, সেদিনই মনে হয়েছিল একটা অবিচ্ছেদ্য অংশ হতে যাচ্ছ। তোমার চোখ, ঠোঁট, চাহনি, হাসি, কি অদ্ভুত সুন্দর, কি মায়া। আমার জীবন থেকে না এই মায়া হারিয়ে গেলে আমার জীবন কখনোই পরিপূর্ণ হবে না। কি অদ্ভুত, দুইটা মানুষ কি অল্প সময়ে এক মুহূর্তের মধ্যে একে অপরের মনে কত কাছে চলে আসবে। কিছু মনে মনে থাকবে এই সম্পর্ক বাস্তবে রূপ নেবে না। কিন্তু আমার খুব ভয় হয়, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও। হঠাৎ এমন কথা কেন? ভয় হয় কারণ জীবনে বাধা আসবে, বিপদ আসবে, তখন যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও। দেখছি তোমাকে কখনো ছাড়বো না, এই হাত কখনো ছাড়বো। যতই বাধা আসবে, আমাদের এই ভালোবাসা কখনো হাঁটতে দিব না। আমিও চাই না আমাদের ভালোবাসাটা কখনো হেরে যাক। আমি তোমাকে অনেক ভালোবাসি। রনি, আজকে পাত্রপক্ষ আমাকে দেখতে আসবে। তুমি কি করবে আমি জানি না। আমি এমন একটা সিচুয়েশনে আছি, আমি আমার বাবা মাকেও কিছু বলতে পারবো না। আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করতে চাই। আমাকে ছাড়া তোমার কাউকে বিয়ে করতে হবে না। শোনো, পাত্রপক্ষ দেখতে আসলে বিয়ে হয়ে যাবে, বুঝছো? আমি তো আছি, দেখতেছি আমি। আমরা কোনো কিছু হেলা ফেলা করতে পারি না রনি। এমনও হতে পারে পাত্রপক্ষ আজকে আমাকে পছন্দ হলো, আজকেই বিয়ে হয়ে গেল। আবার এমনও হতে পারে যে ডেট ফিক্স হয়েছে। এখন ডেট ফিক্স হয়ে যাওয়ার পরে তো কান্নাকাটি করি, আমরা যা খুশি তাই করি। তুমি কিন্তু আমাকে আর পাবা না। এটা তো তোমার বলতে হবে না, যখন প্রয়োজন হবে আমি নিজে তোমাকে বলবো। কাজ করে আমি আঙ্কেলের সাথে কথা বলি, তাদেরকে বোঝানোর চেষ্টা করি। তুমি আমার বাবা মাকে কি আমার থেকে বেশি ভালো চিনো? তার জীবনও রাজি হবে না, ইভেন আমার বড় ভাই সেও রাজি হবে না। পাত্রপক্ষ চলে যাওয়ার পরে তুমি নিজে তোমার ফ্যামিলিকে বলবা, ওকে? তারপর যদি তারা রাজি না হয়, আমি তোমাকে নিয়ে চলে যাবো। আমি করবো, আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। খালি তোমাকে একটা কথাই বলতে চাই, আমি যদি তোমাকে কোনোদিনও না পাই, আমি মরে যাবো। কি বলতেছো তুমি? আমি এখন বিয়ে করতে চাই না বাবা। হ্যাঁ, কি বলছিস তুই? হ্যাঁ, এই না তুই বললি তোর নিজের কোনো পছন্দ নেই, আমাদের পছন্দই তোর পছন্দ। এখন বিয়ে করতে চাচ্ছিস না কেন? আমি রনিকে পছন্দ করি না। হোয়াট? আমি ওকে বিয়ে করতে চাই। এত বড় সাহস হয় কি করে? আর ওর সাথে সম্পর্ক এই সমাজে আমরা কারোর সামনে মুখ দেখাতে পারবো না। ওর বাবা মা ওকে টকটকে এনেছিল।
এরকম একটা নামহীন পরিচয়হীন ছেলের সাথে তোর বিয়ে দিয়ে কিভাবে? একবার যদি ওর নাম মুখে আনিস আমি তোর জিপ টেনে ছিঁড়ে দেব। যা আমার সামনে দেখে যা বলছি। ওদিনের বন্ধুত্ব তুই আমার বোনের জন্য শেষ করে দিতে পারলি, শেষ করে দিলি। হ্যাঁ, তোর বন্ধু ভাবছিলাম, তোর ভাইয়ের মতো ভালোবাসছিলাম, আমার ফ্যামিলিতে নিয়ে আসছিলাম, আর তুই এটা কি করলি? হারামজাদা, তুই বিশ্বাস শেষ করে দিলি। হ্যাঁ জিতু ভাই, আমি তোর বিশ্বাস ভাঙিনি। আমি খারাপ কিছু করিনি ভাই, বিশ্বাস কর। হ্যাঁ, আমি নীলাকে পছন্দ করি, আমি ওকে বিয়ে করতে চাই। আমার ইন্টেনশন খারাপ না ভাই, প্লিজ বিশ্বাস কর। তুই বিশ্বাসের যোগ্য? হারামজাদা, তুই বিশ্বাসের যোগ্য? ওরে বাচ্চা, তুই প্রমাণ করছিস যে তুই বিশ্বাসের যোগ্য না। আচ্ছা বেঈমান, তোর তো বিশ্বাস করে আমার বাড়িতে আনছিলাম, আমার ফ্যামিলিতে আনছিলাম, বোনের সামনে আনছিলাম, বাবা মার কাছে আনছিলাম, তুই প্রমাণ করছিস তুই একটা বেঈমানের বাচ্চা, বেঈমান। প্লিজ যা হয়েছে বাদ দে না প্লিজ, আমি হাত জোর করতেছি। আমি তো প্লিজ, তোর সামনে দুটো রাস্তা খোলা আছে। এক, তুই সসম্মানে নিজের মতো করে চলে যাবি, বেজ্জতি করে বের করে দিবি। বুঝছো, আমি না নীলাকে বাসার কোথাও খুঁজে পাচ্ছি না। বুঝে পাচ্ছ না মানে কি? হ্যাঁ, ও নেই বাসায়। কি বলছে তোমার? মন খারাপ? যে কখন থেকে দেখছি মন খারাপ করে আছে, এই জন্য সব কিছু ছেড়ে তোমার কাছে চলে আসছে। তোমার ভালো লাগছে না? আমি এখানে থাকতে পারবো না। এই না কি হইছে, কই যাও? আমার একদম ভালো লাগছে না। আমার বাবা আমার ভাইয়ের কথা মনে করছে না। আমি এখানে থাকতে পারবো না। নীলা, তুমি ওভারথিংক করতেছো, প্লিজ এটা করো না। নীলা, বোঝার চেষ্টা করো, আমি বলি সব ঠিক হয়ে যাবে। প্রেম ভালোবাসা সবকিছু মিথ্যা। এর চাহিদা মিটানো থাকলে অন্য কারোতে মিটাইতা। আমার লাইফ থেকে নষ্ট করলো, কি করবো এখন? অন্য কারোতে মিটাতে পারতো না? তোমাকে আমি সেই কোথা থেকে বলতেছি, আমার বাবা আমার কথা বলতেছি, আমার ভাইয়ের কথা বলতেছি। তুই একটু বুঝলা না? আমি বুঝছি, আমি তোমার তুমি আমারটা বুঝলা না? তোমাকে এত বাজে একটা কথা বললাম। তুমি কি মানুষ? তুমি তো মানুষ না, তুমি তো একটা জানোয়ার। আমি আসলে একটা জানোয়ার যে আমি তোমার মতো একটা মেয়েকে ভালোবাসছি। যাও এখান থেকে।